ছানা তৈরি করেছি। ছানা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে ছানাটা এখন কড়াইতে নিয়ে নিচ্ছি। সবগুলি ছানা নিয়ে নিলাম। ছানাতে চিনি দিচ্ছি, যে যেরকম মিষ্টি পছন্দ করে। আমি 2 চামচ দিয়েছি, টেবিল চামচে। চিনিটা মিশিয়ে নিচ্ছি ছানার সাথে। জল খাবার তৈরি করব, সন্ধেবেলার জল খাবার হবে এটা দিয়ে। বাচ্চারা তো ছানা খেতে চায় না, ওদেরকে এভাবে রান্না করে দিলে খেয়ে নেবে, আমি যেভাবে করব, এবং উপকারী। পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলি তাওয়ার মধ্যে গরম করে নিচ্ছি। যে কয়টা জায়গা হয় ওইভাবেই পাউরুটিগুলি দিয়ে গরম করে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিচ্ছি। পাউরুটি ছেঁকে খেতে হয়, না হলে গ্যাস হয়। এভাবে সবগুলি পাউরুটি উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিয়েছি। এখন এগুলি এখান থেকে তুলে নেব। সুন্দর গরম হয়েছে। এই যে এগুলি সব গরম করা। ছানাটা এদিকে চিনির সাথে মিশে ভাজা হয়েছে। ছানাটা ভাজা করা হলে টেস্ট বেড়ে যায়, তাই বাচ্চারা খেয়ে খুশি হয়। ছানাটা এরকম হচ্ছে। এখন ছানাটা একটা বাটিতে নিয়ে নেব। পাউরুটি নিয়েছি, পাউরুটির মধ্যে ছানা যে ভাজা করেছিলাম, ভাজা ছানাটা নিয়ে নিচ্ছি। গরম পাউরুটির মধ্যে নিয়ে নিলাম ছানাটা। এভাবে আরেকটা পার্ট এনে চাপ দিয়ে এভাবে পাউরুটির সাথে পাউরুটি মিশিয়ে নিলাম। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সুগারের পেশেন্টরা চিনি ছাড়া ছানাটা খাবে, রক্ত হবে। পাউরুটির মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। গুছিয়ে নিচ্ছি। আরেকটা পাউরুটি এনে এখানে এভাবে দিয়ে দিলাম চাপ দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করো, ভালো রান্না পেয়ে যাবে। এভাবে সবগুলি করে নেব। এই যে ছানাটা আছে, এভাবে রেখে চাপ দিয়ে তৈরি করে নেবে।